আসন্ন ধর্মনগরে উপনির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে উত্তর ত্রিপুরায় আসেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, আসন্ন ধর্মনগরে উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলেরই প্রার্থী ঘোষণা হয়ে গেছে। ইতিমধ্যে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম তাদের নমিনেশন দাখিল করেছে। রবিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সকাল 11টায় সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে ধর্মনগর আসেন। সেখানে ওনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল কুমার দাস, ভারতীয় জনতা পার্টির 56 ধর্মনগরের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে বিজেপি জেলা কার্যালয়ে আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যের কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী তথা ফটিকরায় বিধানসভার মাননীয় বিধায়ক সুধাংশু দাস, বিজেপি উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস, পানিসাগর বিধানসভার মাননীয় বিধায়ক বিনয় ভূষণ দাস, এছাড়াও বাগবাসা বিধানসভার মাননীয় বিধায়ক যাদব লাল নাথ সহ বিজেপি দলের অন্যান্য কার্যকর্তাগণ। ধর্মনগর থেকে দেবমাল্য কাশ্যপের রিপোর্ট, নিউজ 24 নেটওয়ার্ক। আপনারা সবাই জানেন বিধানসভা ধর্মনগরে আমাদের প্রাক্তন স্পিকার ছিলেন ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন যে উনি পরবর্তী করেছেন সেই সংস্থানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী জহর চক্রবর্তী মহোদয়।